আমার ক্লায়েন্ট শিবনারায়ণ সেনের একটা মানসিক রোগ আছে। উনি সবসময় সব কথা মনে রাখতে পারেন না, অতীত বর্তমান সব গুলিয়ে ফেলেন। এরকম রোগীকে ইন্টারোগেট করতে গেলে আপনাকে হয় ডাক্তার না হলে উকিল সঙ্গে রাখতে হবে, না হলে কিন্তু ইন্টারোগেট করতে পারবেন না। বাড়ির লোককে না জানি, আমাকে না জানি, ওনাকে কখনোই ইন্টারোগেট করা যাবে না। কোর্টের অর্ডার আছে, এ হচ্ছে অর্ডার। গুড, ভেরি গুড। আপনারা তাহলে ভালোই প্রিপারেশন নিয়েছেন। এক্সকিউজ মি, কি বলতে চাইছেন আপনি? প্রশংসা করছি। ঠিক আছে, আপনি ভেতরে চলুন, যার জিজ্ঞাসাবাদ আছে আপনার সামনেই হবে। এক্সকিউজ মি, সরি, আপনি ভেতরে অ্যালাউড নন। অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার ভেতরে ডাক্তার এবং উকিল থাকতে পারে, আপনি তো তার কোনোটাই নন, সো ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার। মানে আমার বাবা পুরোপুরি সুস্থ নন। আপনার প্রশ্নে যদি আমার বাবার মেন্টাল স্ট্রেস হয় তাহলে তার দায় কে নেবে? কি হবে তখন? উনি তো রইল। ভেতরে যা ডিল করার উনি করবেন, তা না হলে আর ওনাকে রাখার কি মানে, তাই না? তবে আপনি কিন্তু এখানেই থাকবেন, কোথায় চলে যাবেন না, কারণ দরকার পড়লে আপনাকেও ডাকবো। আপনারা দুজনে ভেতরে আসুন। উনি এখন মনে করতে পারছেন না। তেমন হলে আমি ওনার মেয়েদের কাছ থেকে জেনে আপনাকে পরে জানাবো। আপনার মেয়েরা কোন কলেজে পড়তো? কলেজের কি নাম ছিল? বলছি, যমুনাবতী কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টস, দিল্লি। কি নিয়ে পড়তো? ওরা তো হ্যাঁ, ওরা বলুন। আমার বড় মেয়ে বিভা, ও সায়েন্স নিয়ে, মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো। আর জ্যোতি, জ্যোতি আর্টস, কি সাবজেক্ট? লিটারেচার। লিটারেচার। কিন্তু আপনার মেয়ে তো অন্য কথা বলছে। অন্য কথা? না না না, তা হতেই পারে না। আপনার আর আপনার মেয়ের কথা কিন্তু মিলছে না শিবনারায়ণ বাবু। কেন? সেটা তো আপনি বেটার বলতে পারবেন। আচ্ছা, একটু আগে আপনি কি বললেন যে আপনার মেয়েরা কোন স্কুলে পড়তো দিল্লির? ওই তো বললাম তো, যমুনাবতী পাবলিক স্কুল। একটু আগে আপনি অন্য কথা বলেছেন, এখন আবার কথা চেঞ্জ করতেন শিবনারায়ণ বাবু। আপনি ঠিক করে বলুন আপনার মেয়েরা কোন স্কুলে পড়তো, স্কুলের নাম কি ছিল? আমার না সব ভুলেই যাচ্ছে। আমি ঠিক দাঁড়ান দাঁড়ান, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। অফিসার, আপনি মেডিকেল সার্টিফিকেটটা দেখেছেন, তারপরেও একই প্রশ্ন বারবার করে আপনি এভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে পারেন না। ওনার নার্ভের উপরে চাপ পড়ছে, এভাবে কনফিউজ করলে ওনার ব্রেনের ক্ষতি হবে। আপনি যদি ইন্টারোগেশন না থামান তাহলে আমাকে আবার কোর্ট থেকে অন্য অর্ডার আনতে হবে। কুল কুল, রিল্যাক্স নিন, আপনি জল খান, একদম টেনশন করবেন না। আপনি এখন আসতে পারে, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তো তাহলে আমরা এখন যেতে পারি? নিশ্চয়ই, চলুন শিবনারায়ণ বাবু। এরকমটা হয়নি, কখনো হয়নি। বলুন না, বলুন না প্লিজ। আমি শোনো, ভালো করে শোনো, আমি আর মেশো মিলে একটা প্ল্যান করেছি। আর কাকিমণি, এটা কিন্তু কিছুতেই কাকুমণি জানলে চলবে না, ঠিক আছে? ওকে, বলবো না, কিন্তু প্ল্যানটা কি? দেখো, আমাদের সন্দেহ কিন্তু এখনো বিভার জ্যোতিদের উপরেই আছে। আর মেশো আমাকে এক্ষুনি ফোন করে জানালেন জ্যোতিদের বাবাকে পুলিশ ইন্টারোগেশনের জন্য তুলে নিয়ে গেছে। মা, তাই নাকি? কখন সেটা? আজ সকালেই। এন্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, সেভাবে জিজ্ঞাসাবাদ শুরু করার আগেই বিভা নাকি ওখানে উকিল নিয়ে পৌঁছে গেছে। আচ্ছা, ইয়েস। সুতরাং বুঝতে পেরেছো তো, বিভারাও বুঝতে পারছে যে জিৎ বসু কঠিন ঠাই। সেই কারণে উনি প্রশ্ন করার আগেই যদি ওর বাবা কিছু বেফাস কথা বলে দেয়, সেই ভয়ে উকিল নিয়ে ওখানে পৌঁছে গেছে। সেই জন্যই আমাদের এবার জ্যোতিকে ট্র্যাপে ফেলতে হবে। আরে সে তো বুঝলাম, কিন্তু কিভাবে?
এই ডিভাইসটা জ্যোতির ফোনে লাগিয়ে দিতে হবে। আমি একজন হ্যাকারের সঙ্গে কথা বলেছি, সে বলেছে যে এটা লাগিয়ে দিতে পারলে জ্যোতি কি কথা বলছে, কার সাথে কথা বলছে, কি কি প্ল্যান করছে, আমরা সবটা জানতে পারবো। বাট দ্য ক্যাচ ইজ, তোমাদের মধ্যে কাউকে এটা ওর ফোনে লাগিয়ে দিতে হবে। বলো কে পারবে? Anyone? ওকে, আমি ওর ফোনে এটা লাগিয়ে দেবো, বাট ঐশী তোমাকে সেই সময় জ্যোতিকে প্রচন্ড রকম ভাবে বিজি রাখতে হবে। ওকে, বাট শঙ্খ, হাও এটা কি করে লাগাবো, আমাকে দেখিয়ে তো দাও। বলছি, ভালো করে শোনো। সবটা ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? শোনো, একটা জিনিস মাথায় রাখো, এই কাজটা কিন্তু হতেই হবে। জিৎ বাসু যাই করুক না করুক, আমরা যদি জ্যোতির গতিবিধির উপর নজর রাখতে পারি তাহলে আমরা আরো অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবো বলে আমার ধারণা। এক্স্যাক্টলি আমারও কিন্তু সেটাই মনে হয়। ঐশী, গেট রেডি, জ্যোতিকে তুমি বিজি রাখো, আমি ততক্ষণে এটা ওর ফোনে লাগিয়ে দিই। আমি এমনটা করব? কার সাথে করবো জ্যোতি বলো তো? এই ঋষি ব্যানার্জি গরিব হোক, বড় লোক হোক, যে কেউ হোক, আজ অব্দি কোনোদিনও কারোর একটা টাকাও মারেনি।